আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ক্লাসটা একদম প্রাথমিক ছাত্রদের জন্য, যারা আরবি সম্পর্কে একেবারেই কিছু জানে না, আরবি গ্রামার সম্পর্কে কোনো কিছুই জানে না, তাদের জন্য। তারা কিভাবে একটা বাক্য গঠন করবে বা তারা কিভাবে আরবিতে কথা বলবে, আরবি শিখবে কিভাবে, সেটাই আজকের ক্লাসে দেখানো হবে ইনশাআল্লাহ। যারা আরবি সম্পর্কে কিছুই জানে না, তারাও আজকের ক্লাস দ্বারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো ক্লাসের ভিতরে যাওয়া যাক। একদম শুরু থেকে আমরা শিখব হাদা আর হাদিহি। হাদা আর হাদিহি দুটো শব্দের অর্থই হচ্ছে ইহা, আর যালিকা আর তিলকা এই দুটো শব্দের অর্থ হচ্ছে উহা। তো আমরা যদি বলতে চাই ইহা একটি দরজা, এখানে আমি কিছু শব্দ নিয়েছি, এই শব্দ দ্বারা আমরা বাক্য বানাবো। তো এখানে হাদা, হাদা অর্থ ইহা, হাদাকে এখানে আমি উঠালাম। হাদা, হাদা শব্দের অর্থ হচ্ছে ইহা। আর বাবুন, বাবুন শব্দের অর্থ হচ্ছে দরজা। তো হাদা বাবুন অর্থ হচ্ছে কি, ইহা একটি দরজা। ঠিক সেইভাবে বাবুনকে আমি যদি মার্ক করে এখানে বাবুনের স্থানে অন্য একটি শব্দ বসালাম, কিতাবুন বসালাম, হাদা কিতাবুন, এখানে তাহলে অর্থ হবে ইহা একটি বই। কিতাবুন শব্দের অর্থ হচ্ছে বই। হাদা কিতাবুন, ইহা একটি বই। তো আবার কিতাবুনের স্থানে অন্য আরেকটা শব্দ নিতে পারি আমি, কলামুন। কলামুন শব্দের অর্থ হচ্ছে কলম। তো হাদা কলামুন অর্থ হবে ইহা একটি কলম। তো হাদা অর্থ ইহা আর হাদিহি অর্থ ইহা। তো আমরা হাদা কখন ব্যবহার করব আর হাদিহি কখন ব্যবহার করব, এরকম একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে। তো এই প্রশ্নের উত্তর হলো, আপনারা দেখতে পাচ্ছেন আমি শব্দগুলোকে দুই ভাগে বিভক্ত করেছি। হাদা ব্যবহার করতে হবে যেই সমস্ত শব্দের শেষে গোলতা নেই। এই যে গোলতা, এই তাটাকে বলা হয় গোলতা, এই তাকে বলে গোলতা। এই তাটা যখন বাক্যের শেষে আসে তখন সে এই অবস্থাতে আসে, এইরকম ভাবে দেখা যায়, সেটা গোলতা। যেভাবে দেখতে পাচ্ছেন মাদ্রাসাতুন লিখেছি, মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, এই শেষে তা আসছে। যেই ধরনের শব্দের শেষে গোলতা আসে, সেই শব্দ যদি সেই শব্দের ক্ষেত্রে আমরা বলতে চাই যে ইহা একটি মাদ্রাসা, তাহলে বলতে হবে হাদিহি মাদ্রাসাতুন। তখন আর এখানে হাদা মাদ্রাসাতুন বলা যাবে না। আর যেই শব্দের শেষে গোলতা নেই, যেমন বাবুন, এখানে গোলতা নেই, এই শব্দটার শেষে গোলতা নেই, এই বাবুন শব্দের শেষে গোলতা নেই। তো এই কারণে বলতে হবে, বাবুনের জন্য বলতে হবে হাদা, যেমন হাদা বাবুন। এখানে যদি হাদিহি দিই তাহলে সে বাক্য শুদ্ধ হবে না। ঠিক সেইভাবে যদি আমরা এই যে শব্দের শেষে গোলতা আছে, এখানে যদি আমরা হাদা দেই, এখানে যদি আমরা হাদা দিই সেই বাক্য গঠন করি, তাহলে ভুল হবে। যেই শব্দের শেষে গোলতা আছে সেই শব্দগুলোর ক্ষেত্রে, সেই শব্দগুলো বলার ক্ষেত্রে বলতে হবে হাদিহি। যেমন আমাদের যদি বলতে চাই ইহা একটি মাদ্রাসা, তাহলে আমাদেরকে বলতে হবে হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন। আবার আমি মাদ্রাসাকে মার্ক করলাম, এখানে মাদ্রাসার স্থানে অন্য একটি শব্দ বসাই, এখান থেকে এখানে একটি শব্দ নিয়েছি, মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন শব্দের অর্থ হচ্ছে ফ্যান। এখানে যদি মাদ্রাসাতুনকে মিরওয়াহাতুন দেই, তাহলে অর্থ হবে ইহা একটি মিরওয়াহাতুন, ইহা একটি ফ্যান বা পাখা। আবার যদি সাইয়ারাতুন দেই, হাদিহি সাইয়ারাতুন, ইহা একটি গাড়ি। সাইয়ারাতুন অর্থ হচ্ছে গাড়ি, দাররাজাতুন অর্থ হচ্ছে সাইকেল। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি হাদিহি দাররাজাতুন, ইহা একটি সাইকেল। সাব্বুরাতুন অর্থ হচ্ছে বোট। তো এটা কি, এটা হচ্ছে হাদিহি সাব্বুরাতুন, ইহা একটি বোট। নাযযারাতুন অর্থ হচ্ছে চশমা। তো আমরা যদি বলতে চাই, কেউ আমাকে প্রশ্ন করলো এটা কি, তো আমি আরবিতে বলতে পারি হাদিহি নাযযারাতুন। হাদিহি বলবো কেন, কারণ এখানে একটা গোলতা আছে, এখানে একটা গোলতা আছে, এই কারণে বলতে হবে হাদিহি নাযযারাতুন। কিতাবুন, আমাকে যদি প্রশ্ন করে একটা কিতাব দেখি এটা কি, তাহলে আমি বলবো হাদা কিতাবুন,
কারণ কি হাদা আনবো কেন? কারণ এই কিতাবুন শব্দটার শেষে গোলতা নেই, এই জন্য আমরা এটার ক্ষেত্রে বলবো হাদা কিতাবুন। কিতাবুন হাদা কিতাবুন, কলামুন হাদা কলামুন। মিফতাহুন শব্দের অর্থ হচ্ছে চাবি। তো আমরা হাদার সাথে মিফতাহুনকে যোগ করব, তাহলে হবে কি হাদা মিফতাহুন, ইহা একটি চাবি। বাইতুন শব্দের অর্থ হচ্ছে ঘর। তো এই মিফতাহুনকে কেটে এখানে দিয়ে দেব বাইতুন, তাহলে হয়ে যাবে কি ইহা একটি ঘর। মসজিদুন, মসজিদুন অর্থ হচ্ছে মসজিদ। তো যদি বলতে চাই ইহা একটি মসজিদ, তাহলে আমাদেরকে বলতে হবে কি হাদা মসজিদুন। তো বোঝা গেল। এখন আমরা যে বললাম যে হাদা বাবু, এই হাদা বা বুন, তো আমরা এই বা বুনে এখানে আমরা পেশ দিলাম কেন? এখানে তো আমরা বা বান পড়তে পারতাম, বা বিন বলতে পারতাম, জবর দিতে পারতাম, জের দিতে পারতাম, কিন্তু আমরা জবর আর জেরকে বাদ দিয়ে এখানে আমরা পেশ দিলাম কেন? একটা কারণে তো পেশ দিলাম। কেন পেশ দিলাম? তো এর উত্তর হচ্ছে যার সম্পর্কে খবর দেয়া হয়, যার সম্পর্কে খবর দেয়া হয় তাকে বলা হয় মুবতাদা, আর যেই খবরটা দেয়া হয় সেটাকে বলা হয় খবর। তো আমরা এখানে ইহা সম্পর্কে খবর দিয়েছি যে ইহাটা কি? ইহা কি? ইহা হচ্ছে একটা দরজা। ইহা কি? ইহা একটি দরজা। তো ইহা, এই হাদাটা হবে মুবতাদা, হাদা মুবতাদা, হাদা মুবতাদা। আর বাবুন এটা হলো খবর। তো মুবতাদাও সর্বদা পেশ হয়, আর খবর এটা সর্বদা পেশ হয়, এই কারণে খবরটাই পেশ হয়েছে। আর হাদা এগুলো হলো মাবনি, এগুলো নিজ অবস্থায় থাকে, তো এই কারণে এগুলোর শেষে পেশটা দৃশ্যমান নয়, কিন্তু এখানে দৃশ্যমান। হাদা বাবুন, ইহা একটি দরজা, এই কারণে আমরা এখানে পেশ দিলাম। এখন আমরা যদি কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করতে চাই যে এটা কি, ওটা কি, যেমন যদি প্রশ্ন করতে চাই এটা কি, এই ব্ল্যাক বোর্ডটা দেখিয়ে যদি, এই হোয়াইট বোর্ডটা দেখিয়ে যদি প্রশ্ন করতে চাই যে এটা কি, এই ধরনের প্রশ্নটা আমরা কিভাবে করব? এই ধরনের প্রশ্ন আমরা করব মা দ্বারা। এই মা দ্বারা, এই মা শব্দের অর্থ হচ্ছে কি, এই মা অর্থ হচ্ছে কি। আর আমরা আগে পড়েছি হাদা অর্থ হচ্ছে ইহা, হাদা হাদিহি শব্দের অর্থ হচ্ছে ইহা। তো আমরা বলবো মা হাদা, মা হাদা। মা হাদা অর্থ ইহা কি। ইহা কি, মা হাদা মানে ইহা কি। আর যদি যে শব্দের শেষে গোলতা থাকবে, অর্থাৎ যে শব্দটা মুয়ান্নাস হবে, সেক্ষেত্রে আমরা বলবো মা হাদিহি। তো আমরা যদি এই বোর্ডটা সম্পর্কে জিজ্ঞেস করি যে এটা কি, তাহলে বলতে হবে মা হাদিহি, মা হাদিহি। কারণ বোর্ডের আরবি হচ্ছে সাব্বুরাতুন, সাব্বুরাতুন, বোর্ডের আরবি হচ্ছে সাব্বুরাতুন, শেষে গোলতা আছে, এখানে শেষে গোলতা আছে। কোন বাক্যে গোলতা দৃশ্যমান থাকে, আবার অনেক বাক্যে গোলতাটা অদৃশ্য থাকে, যেটা দৃশ্যমান থাকে না, সেগুলোকে বলা হয় মুয়ান্নাস সামাই। তো সাব্বুরাতুন অর্থ হচ্ছে বোট। তো আমরা যদি বোট সম্পর্কে প্রশ্ন করি, তাহলে আমাদেরকে বলতে হবে মা হাদিহি, ইহা কি। আমরা উত্তরে বলবো হাদিহি সাব্বুরাতুন। আর যদি আমরা একটা বই সম্পর্কে প্রশ্ন করি, বইয়ের আরবি হচ্ছে কিতাব, আমাদের বলতে হবে মা হাদা, উত্তরে বলবো হাদা কিতাব, হাদা কিতাব, মা হাদা। এভাবে আমরা আরবিকে চর্চা করব, আমরা এভাবে অনুশীলন করব, বিভিন্ন বস্তু আরবি আমরা সংগ্রহ করব, শব্দার্থ মুখস্থ করব, মুখস্থ করে আমরা এক একটার দিকে ইশারা করে আমরা জিজ্ঞেস করব মা হাদা, ইহা কি। উত্তর হবে হাদা কিতাবুন মা যালিক। আর মা যালিকা অর্থ হচ্ছে উহা কি, মা যালিকা, উহা কি, মা যালিকা উহা কি।
মা যালিকা, এভাবে প্রশ্ন করবে, আবার উত্তর হবে যালিকা বাবুন, ও একটি দরজা। এখন আমরা শিখব নিজের সম্পর্কে বা অন্যের সম্পর্কে কিছু বলার। আমি একজন কৃষক, বা আমি একজন স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি একজন ব্যবসায়ী, বা সে একজন ব্যবসায়ী, এগুলো কিভাবে বলবো আমরা? আমি কোনো একটা কিছু, এগুলো আমরা কিভাবে বলবো সেটা শিখব। এর আগে আমাদেরকে শিখতে হবে আমি, তুমি, সে, এগুলোর আরবি কি। আমি আরবি হচ্ছে আনা। আনা, আনা, আনা অর্থ আমি। আনা, আনা অর্থ আনা, আমি। আংতা, তুমি। আংতা, তুমি। আংতা, তুমি। আনা আংতা, আনা আমি, আংতা তুমি, আনা আমি, আংতা তুমি। আর সেই তুমি যদি কোনো মহিলা হয় তাহলে বলতে হবে আংতি। এখানে তা দিলে পুরুষের ক্ষেত্রে, তি দিলে মহিলার ক্ষেত্রে। আমি যাকে বলেছি তুমি, সে যদি পুরুষ হয় তাহলে আংতা, আর সামনের জন মহিলা হলে আংতি। সে, সে এর আরবি হচ্ছে হুয়া। হুয়া, হুয়া, হুয়া অর্থ সে। হুয়া অর্থ সে। আর সে যদি মহিলা হয় তাহলে বলতে হবে হিয়া। হিয়া, এটা হুয়া, এটা পুরুষ, এটা মহিলার জন্য। ওটা পুরুষের ক্ষেত্রে, এটা মহিলার ক্ষেত্রে। এই হুয়াটা এটা হলো ইংলিশে হি, আর এই হিয়া এটা হলো শি। হি, শি। হুয়া এটা পুরুষের ক্ষেত্রে, এটা মহিলার ক্ষেত্রে, অর্থ সে। তো এখন আমরা এগুলো দিয়ে কিছু বাক্য বানাই। আনা অর্থ আমি। যদি বলতে চাই যে আমি একজন কৃষক, তো আমাদেরকে তাহলে কৃষক এর আরবি জানতে হবে। কৃষকের আরবি হচ্ছে ফাল্লাহুন। কৃষকের আরবি হচ্ছে ফাল্লাহুন। ফাল্লাহুন শব্দের অর্থ হচ্ছে কৃষক। ফাল্লাহুন শব্দের অর্থ হচ্ছে কৃষক। তো আমি একজন কৃষক, আনা ফাল্লাহুন। আনা ফাল্লাহুন অর্থ হচ্ছে আমি একজন কৃষক। আমরা যদি বলতে চাই যে আমি একজন ছাত্র, ছাত্র, এখানে ফাল্লাহনের এখানে আমরা ফাল্লাহনটাকে মার্ক করব, তারপরে এখানে আমরা যেটা আপনি সেটা লাগাতে পারেন। আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসায়ীর আরবি হচ্ছে তাজিরুন। তাজিরুন, আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী। আপনি যদি ছাত্র হন তাহলে আপনি দিবেন আনা তিলমিজুন। আনা তিলমিজুন, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আপনি যদি শিক্ষক হন তাহলে দিতে হবে মুআল্লিমুন। মুআল্লিমুন অর্থ হচ্ছে শিক্ষক। আপনি যেটা সেটা আপনি এখানে লাগাবেন আনার পরে। তো আনা আমি, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র, আমি একজন কৃষক, আনা ফাল্লাহুন। এভাবে আমি একজন শিক্ষক, আনা মুআল্লিমুন, আপনি যেটা সেটা বলবেন। ঠিক সেভাবে যদি অন্য কোনো একজন ব্যক্তির সম্পর্কে বলতে চান যে সে, সে কোনো একটা কিছু, সে কি? হুয়া ফাল্লাহুন, সে একজন কৃষক। হুয়া ফাল্লাহুন, সে একজন কৃষক। সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন, সে একজন ব্যবসায়ী। হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী। আর যদি কোনো মহিলা সম্পর্কে বলতে চান তাহলে এই এখানে হিয়া দিতে হবে। হিয়া, আর হিয়া দিয়ে আর একটা কাজ করতে হবে, সেটা হলো এই গুলোর শেষে একটি গোলতা যোগ করতে হবে। যেমন এখানে ছিল ফাল্লাহুন, তো মহিলা সে হবে ফাল্লাহাতুন, হার পর একটা গোলতা যোগ করে দিলেন। তিলমিদুন, তিলমিজাতুন, তিলমিজাতুন মানে হচ্ছে ছাত্রী। তিলমিদুন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী। মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। এভাবেই হিয়া ফাল্লাহাতুন। আর যদি পুরুষের ক্ষেত্রে বলি হুয়া ফাল্লাহুন, এটা গোলতা অ্যাড হয়ে যাবে মহিলার ক্ষেত্রে। এখন যদি আমার কোনো সামনে কোনো ব্যক্তি থাকে, তাকে যদি বুঝাই যে আপনি কোনো একটা কিছু, যেমন আপনি কি? আপনি একজন
কৃষক, তাহলে বলতে হবে আনতা, আনতা ফাল্লাহুন, আপনি একজন কৃষক। মহিলা হলে আনতি ফাল্লাহাতুন, আনতি ফাল্লাহাতুন। এখন আমরা শিখব কোন জিনিস কিভাবে, কোন জিনিস সম্পর্কে কিভাবে বলবো যে এটা আমার বা এটা তার, এটা তার, আমার বা এটা তোমার, এই জিনিসগুলো আমরা শিখব। যেমন আমরা যদি বলি কিতাবুন অর্থ হচ্ছে একটি বই, কিতাবুন অর্থ হচ্ছে কিতাবুন অর্থ হচ্ছে একটি বই। কারণ আমি যদি বলতে চাই আমার বই, তাহলে আমরা কি বলবো? যদি আমার বই বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে কিতাবি, কিতাবি, কিতাবি অর্থ হচ্ছে আমার বই, কিতাবি আমার বই। ঠিক সেভাবে যদি আমরা একটি আমার দরজা বলতে চাই, আমার দরজা, বাবুন ছিল একটি দরজা, আমরা বলবো এখানে বা, বাবি অর্থ হচ্ছে আমার দরজা। কলামুন, কলামুন অর্থ হচ্ছে কলম, আমার কলম, কলামি। শেষে একটি ইয়া দিয়ে দিলেই কোন জিনিস আমার সেটা বোঝাবে। আর যদি বোঝাতে চাই এটা তোমার, তোমার কিতাব, তাহলে বলতে হবে কিতাবুকা, কিতাবুকা। শেষে আমরা একটি কাফ যোগ করে দিব, তাহলে হবে কিতাবুকা, তোমার কিতাব। আর যদি যার কিতাব সে যদি মহিলা হয় তাহলে হবে কিতাবুকি, সামনের জন যদি মহিলা হয় তাহলে হবে কিতাবুকি। তো দুটো শিখলাম, আমার কিতাব এবং তোমার কিতাব। আমার কিতাব কিতাবি, ইহা আমার কিতাব, তাহলে হবে হাযা কিতাবি, হাযা অর্থ ইহা, হাযা কিতাবি, ইহা আমার কিতাব। ইহা তোমার কিতাব, হাযা কিতাবুকা। তার কিতাব, তার কিতাব সেটা হচ্ছে কিতাবুহু, কিতাবুহু অর্থ হচ্ছে তার কিতাব। ইহা তার কিতাব, এটা হচ্ছে হাযা কিতাবুহু, হাযা কিতাবুহু, ইহা তার কিতাব। আর সে যদি মহিলা হয় তাহলে বলতে হবে কিতাবুহা, কিতাবুহা তার কিতাব। ইহা তার কিতাব, হাযা কিতাবুহা, উহা তার কিতাব, যালিকা কিতাবুহা, এটা আমার কিতাব, হাযা কিতাবি, ওটা আমার কিতাব, যালিকা কিতাবি। এভাবে আমাদেরকে আরবি চর্চা করতে হবে। ইসমুন, ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম, নাম। তো আমরা যদি বলতে চাই আমার নাম তাহলে বলতে হবে ইসমি, আমার নাম, ইসমি আমার নাম। আমার নাম কি? ইসমি বাইজিদ। ইসমি আপনার নাম যেটা সেটা বলবেন। যদি এখন আমরা অন্য কোন একজন ব্যক্তির নাম জিজ্ঞেস করতে চাই, জিজ্ঞেস করব কি 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 আরবি, কি আরবি হচ্ছে মা, মা অর্থ হচ্ছে কি। তো আপনার নাম কি? তো আপনার নাম এটা আরবি হবে কি মূলত? এটা আরবি হবে ইসমুকা। একটু আগে আমরা যেরকম শিখলাম কিতাবুকার মতো, ইসমুক অর্থ হচ্ছে আপনার নাম। তো আপনার নাম কি, আগে শুরুতে মা দিয়ে দিলাম, মা ইসমুক। তো এটাকে একসাথে মিলিয়ে পড়লে হবে মাসমুক। তো আমি একজনকে জিজ্ঞেস করতে পারি মাসমুক, আপনার নাম কি? সে উত্তরে বলবে ইসমি অমুক, যেটা তার নাম সেটা বলবে সে। এখন আমরা আরেকটা প্রচলিত আরবি আছে আমাদের কাছে, কাইফা হালুকা আমরা বলি, দেখলে যে আপনি কেমন আছেন, এরকম আমরা একটা আরবি বলে থাকি। তো এটা কিভাবে আসলো? এটাকে আমরা জানতে হবে কাইফা অর্থ কি। কাইফা অর্থ হচ্ছে কেমন বা কিভাবে। ইংলিশে যেভাবে আছে হাউ, কেমন কিভাবে, তো সেটা সেইভাবেই কাইফা অর্থ হচ্ছে কেমন বা কিভাবে। তো আমরা এই কাইফা হালুকা, এখানে কাইফাকে ব্যবহার করব কেমন অর্থে, কেমন। তো কাইফার অর্থ হচ্ছে কেমন।
আর হালুন, হালুন, হালুন শব্দের অর্থ হচ্ছে অবস্থা। হালুন শব্দের অর্থ হচ্ছে অবস্থা। তো আমরা একটু আগে শিখলাম, যদি বলতে চাই আমার অবস্থা তাহলে বলতে হবে হালি, আর যদি বলতে চাই তোমার অবস্থা তাহলে বলতে হবে হালুকা। তো আমরা বলবো তোমার অবস্থা, তাহলে কি বলতে হবে আমাদের? হালুকা, তোমার অবস্থা। আর কাইফ অর্থ কেমন, কাইফ অর্থ কেমন। আমরা বলি না কি অবস্থা কেমন, কি অবস্থা, তো কাইফ হালুক অর্থ কি অবস্থা, অর্থাৎ কেমন আছে। তো কাইফ হালুকার বিশ্লেষণ আমরা পেলাম।